জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি লক্ষ্য করছি আপনারা এটা আবার চিন্তা করেন না যে পার্থ ভাই আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা। আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক, পুঁজিবাদী আমার ভালো লাগে, খারাপ পছন্দ না, কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার ব্যাপারে এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান, এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, উই ডোন্ট মাইন্ড, ইটস ওপেন কান্ট্রি, ইটস ওপেন মার্কেট, ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হিয়ার। কিন্তু আমাদের সংবিধানে এই সিএসআর প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ হোক, 2%, 3%, 5%, গ্রামীণ 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে। হাসপাতাল বানান, স্কুল বানান, অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান, করেন না আপনারা, বানাতে থাকেন না। কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে, আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না, তার মানে আমরা এটা মানব না। আমি চাই সংবিধানে এটা থাকবে, এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন, ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে, অসুবিধা নাই, কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান, কমপক্ষে আমরা জানি উপকৃত হই। গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয়, আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়ার ভাইরা বড় করে দিবে, আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পার্টটা কেটেই দিল। সো আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ উপলব্ধি করে, এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে। শুধু গ্রামীণ বললে ঠিক হবে না, আরও কোম্পানি আছে, বিটিসি আছে, আরও অনেকে আছে। গ্রামীণ যেহেতু অনেক বড় কোম্পানি, আমি সেই ব্যাপারে কথা বললাম। আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সংসদ সদস্যের দায়িত্ব। আমাদের দায়িত্বটা কি? সংবিধানের কোথাও নেই আমাদের দায়িত্ব কি। দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কোনো দায়িত্ববোধ বা দায়িত্বের কোনো জিনিস, কোনো ডিউটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি, আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে? ওর এলাকায় এলজিডি ও খাবে, ওর এলাকায় রোডস ও খাবে, ওর এলাকায় এমন কোনো কিছু নাই। মসজিদের চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যান, স্কুলে, আচ্ছা কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে? ও স্কুলে কি কেন কিছু যাচ্ছে? লোকাল স্কুলে একজন জমি দিয়েছে, আরেকজন থাকবে যারা, তার সভাপতি হতে হবে, কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে টাকা দিতে পারবে। আমার মনে হয় আমাদের সংবিধানে রাইট অ্যান্ড ডিউটিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত, যেন আমরা যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি, এবং আমরা যদি ওই দায়িত্বের বাইরে কখনো কাজ করতে চাই অন্যান্য প্রশাসনের লোক আমাদের থামাতে পারবে। সংবিধানের দিকে তাকে যে আপনার দায়িত্ব এটা না। তো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচন্ড ভাবে ইউজ করেছে গত 30 বছরে, আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত। ঢাকা থেকে